নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা রাখছি হচ্ছে 28শে এপ্রিল থেকে 4ঠা মে পর্যন্ত সম্ভাব্য রাশিফল। বিশেষ কিছু জিনিসগুলো আমি হাইলাইট করার চেষ্টা করছি। আজকে এই ভিডিওতে আলোচনা রাখছি হচ্ছে ধনু রাশির 28শে এপ্রিল থেকে 4ঠা মে পর্যন্ত কীরকম যেতে পারে। প্রথম কথা হচ্ছে, এখানে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যারা পূজা পাঠ করেন, অর্থাৎ পৌরোহিত্য যারা করেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভীষণ ভালো যাবে। তারা বেশ উন্নতি করতে পারবেন, নতুন যজমানদের সঙ্গে আপনাদের যোগাযোগ হবে। কিন্তু একটি জিনিস আমি বলে রাখবো, মীন রাশির কিন্তু 7.5 প্রথম পর্যায়ে চলছে। আপনারা সব দিক থেকে সতর্ক থাকবেন। এখন কিছু বুঝতে পারবেন না, 1 বছর হয়েছে সবে। সুতরাং এখন থেকে কিন্তু আপনারা রেডি থাকুন বিপর্যয়ের মোকাবিলা করার জন্য। সেরকম কর্ম করুন, যেরকম কর্ম করবেন সেই ধরনের কর্ম কিন্তু আপনারা ফিরে পাবেন 7.5-র মধ্যে। যেহেতু 1 বছর সবে হয়েছে, সুতরাং আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে অ্যানালিসিস করতে পারবেন যে টাফ সময় আপনাদের কিন্তু ফেস করতে হবে। সকলকে নয়, রাশিপতি লগ্নপতি যদি স্ট্রং থাকে, শনি মহারাজ যদি ভালো পজিশনে থাকেন আপনার রাশিচক্রে, ন্যাটাল চার্টে, D1 চার্টে, তাহলে কিন্তু কুফল খুব একটা দেবে না। এখানে যারা মোটামুটি কম্পিউটার কর্মী, যারা হিসেব রক্ষকের কাজ করেন, অ্যাকাউন্টেন্টের কাজ করেন, যারা জিএসটি ক্যালকুলেশন করেন, ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন করেন, তাদের জন্য এই সপ্তাহটা ভালো হবে। যারা সেলসের কাজ করেন, যারা মার্কেটিংয়ের কাজে আছেন, তাদের জন্য যোগাযোগ ভালো হবে, তাদের জন্য সব দিক থেকে ভালো হবে। আগুন থেকে একটু দূরে থাকবেন। প্রেমজ সম্পর্কে কোনো হানি মানে গণ্ডগোল আসতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, সেখান থেকে একটু কেয়ারফুল থাকতে হবে আপনাকে। দাম্পত্য জীবনেও কিন্তু কম বেশি ভুল বোঝাবুঝির থেকে একটু সতর্ক থাকবেন। পেটের অসুখ, ইনডাইজেশন হতে পারে, আমাশা হতে পারে, আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা, মেধাধিক, অর্থাৎ রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়ার সমস্যা এই সময় ভোগাতে পারে। হয়তো আগে থেকে ছিল, এই সময় খুব বেড়ে গেল, ওষুধের দরকার হতে পারে, বা নতুনভাবে কারোর ধরা পড়তে পারে, কোনো সিমটম থেকে আপনি টেস্ট করে দেখলেন ধরা পড়ে গেল। সুতরাং এই জায়গাগুলো থেকে একটু সতর্কতা নেবেন এবং নিজে বুদ্ধি প্রয়োগ করে চলার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্তের মধ্যে যাবেন না। আপনার কাছে অফার আসবে, চলো শেয়ারে ইনভেস্ট করি, চলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, সেগুলো কিন্তু একদম এই মুহূর্তে করতে যাবেন না। এই সপ্তাহের মধ্যে সমস্ত রকম সমস্যা চলে আসতে পারে। কিন্তু যারা পুলিশে চাকরি করছেন তাদের জন্য 60% ভালো। যাদের মীন রাশি পুলিশ কর্মী, উচ্চপদস্থ পুলিশ কর্মী, ডিএসপি, কমিশনার, কনস্টেবল, এসআই, এএসআই, আইসি, তাদের জন্য সিআই, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো। তারা কোনো পদক্ষেপ নিলে সেটি কিন্তু ঠিকঠাক হবে, আর অ্যাটলিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনাদের যে অসুখগুলো ভোগাবে সেটা পায়ে ব্যথা, বাত, চেস্ট এরিয়ায় কোনো সমস্যা, অর্থাৎ বুক ধরপড়ানি হোক, কাশি হোক, লাং ইনফেকশন হোক, বুকে কফ জমে যাওয়া, হাঁপানি ইত্যাদি অসুখগুলো কিন্তু ভোগাতে পারে। হলুদ রঙের পোশাক পরুন, বাসন্তী রঙের পোশাক পরুন, কমলা, গেরুয়া, সোনালী রঙের পোশাক পরুন, আপনাদের সমস্যা থেকে অনেকাংশে বেরিয়ে যেতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই সপ্তাহে রাশিফলের ভিডিও শেষ করছি। নমস্কার।